নমস্কার বন্ধুগণ, রাধে রাধে। আমি সুস্মিতা। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। হ্যাঁ, আমার ছেলের বার্থডের প্রথম পার্টটা আমি ছেড়েছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো সেইটাতে অনেক রেসপন্স পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। সেই কারণের জন্যই হাজির হয়েছি নেক্সট পার্ট নিয়ে। আশা করছি এই নেক্সট পার্টটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বক বক করবো না, এবার ব্লগটা স্টার্ট করা যাক। এখন আমি আর ভাই একটা দোকানে যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5টা 10, 5টা 15 এরকম কিছু হবে। তো এখন হার্ডলি হয়তো 5:30 কি 6:45 বাজে। তার মধ্যেই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মানে মনে হচ্ছে যেন আমরা রাত্রি 10টার সময় বেরিয়েছি এই রকম। কিন্তু এখন তো দোকানপাটও 8টা নাগাদ বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এই এরিয়ার দিকে। তো চলো আর বকবক নয়, এখন আমরা যেটা আনতে যাচ্ছি সেটা আনি। তারপর তো আবার এসে মানে বাড়ি ফিরে আমাকে এখনও অনেক কিছু করতে হবে, যেগুলো মানে বেটু তো এখন অনেক ছোট, সেগুলো হয়তো এখন বুঝতেও পারবে না মা এসব কী করছে। তবু ওর জন্যই এই সব কিছু করা। আমরা যে দোকানে এসেছিলাম সেই দোকানে বেশ অনেকটা লেট হয়ে গেছে, মানে অনেক কিছু কেনাকাটা ছিল। সেই কেনাকাটা করে এখন চলে এসেছি এই পাশেই কাকুর দোকান। তো এই কাকুর দোকানে এখন চিকেন পকোড়া নিয়ে প্যাকিং করে বাড়ি চলে যাব, কারণ খাওয়ার টাইম নেই। আর এই কাকুর দোকানে কিন্তু চিকেন পকোড়া খুব ভালো বানায়। এটা কোনো আমি প্রমোট করছি না, আমার প্রচণ্ড ভালো লেগেছে তাই বললাম। আর যারা যারা এখানে খেয়েছো তারা অবশ্যই জানো যে এই কাকু খুব ভালো চিকেন পকোড়া বানায়। আর এখন আমার মাথায় টেনশন ঘুরছে যে আমাকে বাড়ি তাড়াতাড়ি পৌঁছে এখন সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, কারণ সাজানো আছে। তারপর যা যা অ্যারেঞ্জমেন্ট করেছি সমস্ত কিছু তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আর এই রাস্তাটা দেখে কি মনে হচ্ছে বলো তো, ভুতুড়ে রাস্তা, তাই না? কারণ একটাও লাইট নেই। এই ওই দিক থেকে কোনো গাড়ি এলে লাইট আসছে, আর এই দিক থেকে যে গাড়িটা যাচ্ছে সেই লাইটটাই পড়ছে। দেবাংশুর জন্য এই কেকটাই আমি আনতে গেছিলাম। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেক ধরনের কেক ছিল, তার মধ্যে আমার এই কেকটাই একটু বেশি ভালো লাগলো, তাই ওর জন্য এই কেকটাই আমি এনেছি। তো কেকের সাথে সাথে মোমবাতিও নিয়েছিলাম। আর ওর যেহেতু 2 বছর পূর্ণ হয়ে গেছে, তাই ওই একটা 2 লেখা মোমবাতি নিয়ে এসেছি, যেটা জ্বালিয়েও দিয়েছে এই মুহূর্তে। আর দেবাংশুর জামা, ঠিক আছে, আরেকটা জামা থাকা সত্ত্বেও সে কিন্তু এই জামাটা কিছুতেই খুলতে চায়নি আজকে। মানে সারাদিন ও কিন্তু এই জামাটাই পরে আছে। হ্যাঁ, অন্য দিন তাও অন্য নতুন জামা পেলে সে একটা জামা খুলে দিয়ে আবার একটা পরতে চায়, কিন্তু আজকে কিছুতেই দেখলাম না যে এই জামাটা খুলতে। তো সেই কারণের জন্য আমরাও ওকে খুলিনি, যে ঠিক আছে পরে থাকো। আর আজকে ওর স্পেশাল দিন, তাই ওকে বেশি বকাঝকা কিচ্ছু বলা যাবে না। এইবার দেবাংশুর কেক কাটার পালা। এখন দেবাংশুর পাশে রয়েছে দেবাংশুর দিদুন, দেবাংশুর দাদু এবং দেবাংশুর মামা। তবে জানো, দেবাংশু তার দাদুকে দাদু বলে না, কারণ ছোটোবেলার থেকে সে বলে অভ্যস্ত। আমার বাবাকে সে বাবা বলে, আমার মাকে সে মা বলে এবং আমার ভাইকে সে মামা বলে, কিন্তু আমাকে না মা বলে না। কি বলে জানো? থাক, কি বলে সেটা পরে বলবো। এখন দেখতে পাচ্ছ দেবাংশু কেক কেটেছে ঠিকই, কিন্তু খেতে চাইছে না। মানে ওর অদ্ভুত লাগছে যে এটা আবার কি, এরকম প্রথম প্রথম। তারপর যখন একটু স্বাদ পেয়ে যাবে সব কিছুই খেতে চাইবে। এই রকম দেখো, একটু একটু করে এখন আবার ভালো লাগছে বোধহয়। আমি দেবাংশুকে বাইরের জিনিস খেতে দিই না, কারণ আমি যতটা পারি চেষ্টা করে যে কোনো জিনিসই বাড়িতে বানিয়ে দেওয়ার। বাইরের জিনিসটা খুব একটা অ্যালাউ করি না, কিন্তু আজকে ওর একটা স্পেশাল দিন, যে দিনটাতে আমি নিজেই কেকটা নিয়ে এসেছি। তো আমি নিয়ে এসেছি বলেই খাওয়াচ্ছি এরকম কিছু নয়। মানে আজকে ওর স্পেশাল দিনের জন্য আমি ওকে ছাড় দিয়ে দিয়েছি, যে ঠিক আছে তুমি আজকে একটু খেতে পারো। আর এই সব দেখে তারপর এই কেক কাটা হচ্ছে, আমি জানি না কতটাও ফিল করতে পারছে, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা আনন্দ পাচ্ছে। আর মিউজিকও চালিয়ে দিয়েছিলাম, হ্যাপি বার্থডে গান। সেই হ্যাপি বার্থডে গানের তালে তালে ও দেখো পা নাচাচ্ছে, মানে একটু ডান্স করে নিচ্ছে আর কি। আজকে আমার ছেলের 2 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষেই এই ছোট্ট করে সন্ধ্যাবেলায় একটু আয়োজন করেছিলাম, শুধুমাত্র আমার সন্তানের জন্য। হ্যাপি বার্থডে গানটা আমি মিউট করে দিয়েছি, তার কারণ হলো আমি ফেসবুক বা ইউটিউব যেখানেই পোস্ট করি না কেন সেখানেই আমার কপিরাইট চলে আসছে। তো সেই কারণের জন্যই আমি ভিডিওর যে
সাউন্ড আছে সেটাকে মিউট করে দিয়েছি। আমি ইউটিউব করা বন্ধ করে দিয়েছিলাম। ইউটিউবের শর্ট ভিডিও, লং ভিডিও সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম ছাড়া। মানে ভিডিও হয়তো করছিলাম, যেমন আমার ছেলের ভিডিওটা, মানে বার্থডে ভিডিওটা আমি করে রেখেছিলাম কিন্তু সেটা আর ছাড়িনি। এখন যাই হোক আবার ইউটিউব শুরু করেছি, নতুন নতুন ভিডিও আবার পাবে। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেটাও প্রেস করে দিও, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে ফট করে চলে যায়। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ছেলেকে খুব করে আশীর্বাদ করবে। টাটা বন্ধুরা।